হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছিল। 120 বছর পর্যন্ত কোনো সন্তান না, বড় দোয়া করে মেহনত করে সন্তান পাইছে। আল্লাহ কে খলিল, ভালোবাসাটা মনো ভাগাভাগি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জাদায়ে আযার খলিলুল্লাহ ওয়াগা और किनानु का गुमराह हुआ। আল্লাহ ডাক দেয়া কয়, কোথা থেকে গোবর গোবর গোলাতে পদ্মা ফুল জুড়ে বলুন ঠিক কিনা। তার বাবা ছিল আস্থা একজন মূর্তি পূজক আজার, আর তার ঘরে আমি আল্লাহ মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমকে দুনিয়াতে পাঠাইলাম। ज़ौजाए फिरऔन हुए तागरा आहलिया लूते नबी हो काफिरा। नूह नबीर पैगम्बर, जलीलुल कदर पैगम्बर, किन्तु तार सन्तान केनान आस्था एकटा काफेर। कथा कय ना, स्त्रीटा आस्था एकटा मुरताद बेईमान। এত বড় পয়গম্বর, সন্তানটা হয়ে গেল কাফের, স্ত্রীটা হয়ে গেল কাফের, আর এত বড় মূর্তি পূজক, তার ঘরে আল্লাহ মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। জাওজায়ে ফিরআউন হুয়ে তাগরা আহলিয়া লুতে নবী হো কাফেরা। ज़ादाए आज़र खलीलुल्लाह हुआ और किनानु का गुमराह हुआ। इब्राहिम के अल्लाह परीक्षा निलेन, मात्र सामान्य किछु पानी और कयेकटा खेजुर दिया। बनबास दिया बाबा चले जाए, स्वामी चले जाए, স্ত্রী পাগলের মতো ডাকে, প্রাণের স্বামী রে, কি অপরাধ করলাম যে অপরাধের শাস্তি বনবাস। আমি না হয় অপরাধ করলাম, আমাকে শাস্তি দাও, কিন্তু দুধের শিশুটার কি অপরাধ রে, যার জন্য তাকেও শাস্তি দিল। এ প্রাণের স্বামী, যদি অপরাধ আমি করি থাকি, আমাকে বারবার শাস্তি দাও, কলিজার টুকরা সন্তানটাকে শাস্তি দিও না। ইব্রাহিম খলিলুল্লাহ কোনো জবাব দেয় না, সোজা সিরিয়ার দিকে রওনা দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতুল মুআল্লার দিকে, জান্নাতুল মুআল্লার দিকে, জিন মসজিদের দিকে, গাজা দিয়ে চলে যা। স্ত্রী ডাকে, ও স্বামী, কোনো কথা বলবা না, কোনো জবাব দেবা না, কার কাছে আমাদেরকে রেখে যাইতেছে। খলিল পিছনের দিকে তাকায় না, যদি পিছনের দিকে তাকাইলে সন্তানের সুন্দর চেহারাটা যদি চোখের মধ্যে পড়ে যায়, তাইলে মালিকের হুকুম পালন করা আমার জন্য সম্ভব হবে না। একটা পর্যায়ে হাজারা জিন মসজিদের কাছে, জান্নাতুল মুআল্লার কাছে গিয়ে বলে, স্বামীরে, একটা প্রশ্নের জবাব দিয়ে যাও। এখানে কি তোমার ইচ্ছা নাকি আসমানের মালিকের হুকুমে রেখে যাচ্ছ? তাও ইব্রাহিম মুখে কোনো কথা কয় না, মাথা নাড়া দেয়া কয়, হাজরা, নবীরা কোনোদিন নিজের ইচ্ছায় কোনো কাজ করে না, যা করে সব আসমানের মালিকের ইশারা।